এই লেখাটি হচ্ছে হাদিকে নিয়ে তার বিশেষ আলোচিত যে কয়েকটি উক্তি রয়েছে। এই লেখাটি গতকালকে পাবলিশ হয়েছে গণমাধ্যমে। তো আমি যে বিষয়টি বলবো, হাদি আমাদের কাছে চলে গিয়েছে, আমরা আর তাকে তো রক্ষা করার উপায় নেই, ধরে রাখার কোনো উপায় নেই। এখন আমরা যারা রয়েছি তার উত্তরসূরি হিসাবে, আমরা যারা তার সহযোগী রয়েছি, আমরা এখন কিভাবে এই হাদি তার অসমাপ্ত যে কাজগুলো রয়েছে, সে কি চেয়েছিল, সে দেশকে কী দিতে চেয়েছিল এবং কি কারণে সে আজকে এই মৃত্যুর মুখে পতিত হলো এবং আজকে সে আমাদের কাছ থেকে চলে গেল, আমরা সেই জিনিসগুলো যেন খুঁজে বের করতে পারি। আর খুঁজে বের করে তার অসমাপ্ত কাজগুলো যেন আমরা সমাপ্ত করতে পারি, তাহলে আমরা হাদির কিছুটা না হলেও ঋণ শোধ করতে পারবো। এর পাশাপাশি আমি যে একটি বিষয় বলতে চাই, তার ইন্তেকালের পরে যে একটি দাবি উত্থাপন করা হয়েছিল, বিশেষ করে সর্বপ্রথম আমি আমার সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করেছিলাম তার দাফনের বিষয়ে। এই তিনটি দাবির মধ্যেই প্রথম দাবিটি ছিল আমার এই জাতীয় কবি, বিদ্রোহী কবির পাশে দাফন করার। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডাকসুর নেতৃত্বেই আমাদের সেই দাবিটি তারা মেনে নিয়েই সেখানেই আজ হাদি চিরনিন্দায় শায়িত রয়েছে। এই কারণেই বলেছিলাম, হাদি যদি এই শাহবাগে ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী তার আন্দোলন সংগ্রামের মূল সূতিকাগার এই শাহবাগের পাশেই যদি আমরা হাদিকে দাপন করতে পারি, তাহলে সে আমাদেরকে সাহস যোগাবে, সে আমাদের সাহসের বাতিঘর হিসাবে কাজ করবে, আমাদেরকে প্রেরণা যোগাবে। সেই কারণেই দাবিটি করার মূল কারণ ছিল। আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করুক আর তার স্মৃতিগুলো যেন তুলে ধরতে পারি।